মর্নিং এভরিওয়ান। আজকে লাস্ট ডে, আমরা আজকে চেক আপ করে নিলাম। আমরা আজকে এবার বেরোবো, ট্রেন আছে এখন, কিন্তু এই গরম চায়ের সাথে গুড মর্নিং জানাচ্ছি। কালকে রাতে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে রাতে এত প্রেশার ছিল, আর এত প্রেশারে শুটিং শেষ করে এসে পুরো আমরা বিছানায় লাট খেয়ে গেছিলাম, সেই জন্য আর পারিনি। তাই আজকে আবার ব্লগটা এখন কন্টিনিউ করছি। সো গুড মর্নিং, ট্রেনে ওঠার সময় ফিরে আসছি। আজকে আমরা দীঘা থেকে যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা ছিলাম ওই হোটেলটা, আর সেই হোটেলের পাশে আরেকটি হোটেল আছে, হোটেল আশিয়া, আর হোটেল আশিয়ানা। আর এই হোটেলেও কিন্তু আপনাদের থাকা, খাওয়া, ফুডিং, লজিংয়ের সুব্যবস্থা পেয়ে যাবেন। ঠিক ওই হোটেলে আমরা ছিলাম, তার পাশের হচ্ছে হোটেল আশিয়ানা। আপনারা যদি কেউ দীঘাতে আসেন, অবশ্যই হোটেল আশিয়ানাতে একবার ভিজিট করবেন। হচ্ছেন হোটেল আশিয়ানার রিসেপশনিস্ট, তো আপনার নামটা একটু বলবেন। আচ্ছা, এই হোটেল আশিয়ানাটা কত বছরে? কত? 12 বছর। এখানে কি ফুডিং, লজিং সমস্ত রকমের ব্যবস্থা আছে? আচ্ছা আচ্ছা, একটা বার বলছি, এখানে রুমের কীরকম চার্জ আছে? নন এসি রুমের কীরকম চার্জ? নন এসি আর এসি? আচ্ছা, সিজনে হলে আর শুক্র শনি রবিবার হলে একটু বাড়ে। ধরুন আমি যদি বলি 500টাই হয়তো 1000, বা 800টা হয়তো 1500-2000 কাছে গিয়ে ঠেকে, সেরকমই হয়। আচ্ছা 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 আচ্ছা। আর এই হোটেলে একটা, যেখানে আমি বলছি সমস্ত জায়গায় যেরকম হয়, এই হোটেলেও কি ফ্যামিলি বা কাপল সমস্তই অ্যালাউ আছে? আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, আর এই হচ্ছে হোটেল আশিয়ানার নিয়মাবলী, সেটা আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। আর এই হচ্ছে হোটেলের অন্দরমহল। এইখানে হচ্ছে হোটেলের রুম। এটা হচ্ছে হোটেল আশিয়ানা রুমের একটা রুম। এখানে আরামসে আমার মনে হয় দুজন তো আরামসে শুয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে সুন্দর একটি ব্যালকনি আছে, গেট থেকে বেরিয়েই ব্যালকনি। এখানে একটি ড্রেসিং টেবিল আছে, এখানে একটা টি টেবিল আছে, এখানে বেড, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে কোমোড সিস্টেম আছে, আর শাওয়ার টাওয়ার টোটালি একদম ঠিকঠাক। এই রুমটা দেখালাম, সেই রুমটা 550, আর এই রুমটা মোস্ট প্রবাবলি না, এই রুমটাও মনে হয় 550, কারণ এই রুমটা নন এসি এটাও, কিন্তু আগের রুমের থেকে এই রুমটা একটু বড়। আর এই রুমেরও বাথরুম একটু স্পেসটা বড় আছে বাথরুমের। এই হচ্ছে এখানকার এই রুম, এটাও কিন্তু 550 থেকে 600-র মধ্যে। এখন দীঘা স্টেশনে এসেছি, আমাদের ট্রেন মোস্ট প্রবাবলি 2 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, আর 2 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন ধরে আমরা এখন যাব হাওড়া স্টেশনে। আর স্টেশনে এসেও, দীঘা স্টেশনে এসেও আমাদের একটা সিন শ্যুট হলো, আরও 2টো সিন আছে, সেটা হয়তো ট্রেনে বা ট্রেনে ওঠার সময় শ্যুট হবে। আর এই হচ্ছে দীঘা স্টেশন। আর আজকের মতো এই প্রজেক্টের জন্য দীঘা স্টেশনে আসা, এখন দীঘা স্টেশনকে বাই বাই করার সময়। আর এই টোটাল টিম, ডিরেক্টর মহাশয়, নায়িকা, এখানে ডিওপি, এখানে আরেকজন নায়িকা, ওখানে কো অ্যাক্টর, সবাই আছি, ওদিকে প্রোডাকশন টিম আছে, আর আমরা টোটাল টিম এইবার দীঘা থেকে বাই বাই করে হাওড়ার পথে। এই হচ্ছে আমাদের ট্রেন, যেটি দীঘা টু হাওড়া সুপারফাস্ট তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটি ছাড়ার টাইম 10:35, কিন্তু এখনই 10:30-এর কাছাকাছি। জানি না 10:35 আদৌ ছাড়বে কি না। আর এই ট্রেন প্রতিদিনই এই টাইমেই এই স্টেশনে থাকে, 10:35 টাইম ছাড়ার, কিন্তু মাঝে মাঝে লেট হয়, মাঝে মাঝে না, ম্যাক্সিমাম টাইমে কিন্তু লেট হয় এটা ছাড়তে। তবে টাইম টু টাইম আপনারা স্টেশনে এসে ট্রেনটা ধরবেন, কারণ বলা যায় না। এই যে
এটাই হচ্ছে হাওড়া টু দীঘা সুপারফাস্ট তাম্রলিপ্ত এক্সপ্রেসের ভিতরে। এখন সবাই আমরা বসে গেছি, সবার এখন যা যা সিট খোঁজা হয়ে গেছে, এখন সবাই বসে আছেন। ইনি খিলখিল করে হেসে যাচ্ছেন আমাদের নায়িকা ম্যাডাম। হেভি মজা পেয়েছে কোনো কিছুতে, জানি না কিসে মজা পেয়েছে। আর লেবু চা খেয়ে এখানে আমাদের সিট, এখানে আমাদের ডিরেক্টর মহাশয়রা বসে আছেন নায়িকার সাথে, আর এদিকেও সবাই ডিওপিরা আছে। আর এই দিকেও যেমন বেসিন থাকার, বেসিনে হ্যাঁ জল একদম ঠিকঠাক। আর বাথরুমের অবস্থা দেখি কীরকম। বাথরুম এখন মোটামুটি বেশ পরিষ্কার আছে। এই হচ্ছে মিরর, বাথরুম বেশ পরিষ্কার কিন্তু বড্ড ছোট। এই ট্রেন ছাড়লো আমাদের, এখন ঘড়ির কাঁটা 11টা 10, কিন্তু ট্রেনের টাইম ছিল 10টা 35 আর ছাড়লো 11টা 10-এ। কাজ শেষ, গুড বাই দীঘা। আবার অন্য কোনো কাজে নিশ্চয়ই আসবো। আর দীঘা আমাদের হাতের কাছে, কোনো অসুবিধা নেই। তবে আজকে কাজের জন্য এসেছিলাম। দীঘা গুড বাই। অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো। আমাদের যাত্রাপথ শেষ, এখন আমরা নেমে যাব সাঁতরাগাছিতে, কিন্তু আমাদের টিম টোটাল হাওড়া অবধি যাবে। তো সামনে সাঁতরাগাছি আসছে, তাই এবার নেমে যেতে হবে, সেই জন্য এগোচ্ছি। টোটাল টিমের সঙ্গে কাজ করে খুবই ভালো লাগলো। এই টোটাল টিম এবার টাটা বাই বাই, সাঁতরাগাছি নেমে যাবো। টাটা বাই বাই সবাইকে, টাটা বাই। আর এই নায়িকা টাটা বাই বাই, ভীষণ ভালো লাগলো কাজ করে সবার সঙ্গে। আবার হয়তো দেখা হবে, পরে খাবো। এখনকার ডাবাডাবি হচ্ছে, আর দরকার নেই ডাব কিন্তু। চলো, এই এখন মজা করতে করতে, ইয়ার্কি মারতে মারতে সফর শেষ হলো, কাজও শেষ হলো। এবার বাড়ির পথে চলুন। হ্যালো, দীঘা থেকে ফিরে আমি আর আউটরো দিতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই আউটরোটা আমি এখন দিচ্ছি। আর দীঘাতে গিয়ে কীরকমভাবে কাজ করলাম, কীরকমভাবে কাজ হলো, কতটা দেখাতে পেরেছি আমি নিজেও জানি না, কিন্তু যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর যেখানে যেখানে থেকেছি, যেখানে যেখানে গিয়েছি, তার সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। বাকিটা আপনারা বিচক্ষণ মানুষ, প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আর পাশে থাকুন বুবু বাবু ভ্লগসে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ আর আমার ইনস্টা পেজ অর্ণব আচার্য অফিসিয়াল, সেটাও ফলো করে রাখবেন, কারণ প্রত্যেকটা ভ্লগসের আপডেট আমি কিন্তু সেখানেই দিয়ে রাখি। আর সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর এগিয়ে নিয়ে চলুন বুবু বাবু ভ্লগসকে। পরের আরেকটা দুর্দান্ত একটা ভ্লগ নিয়ে ব্যাক করছি আমি। এই দীঘার এপিসোডটা আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। কমেন্টস করে জানান যে আপনাদের এই রকম ব্লগ কি ভালো লাগছে, নাকি অন্য রকম কোনো ব্লগ দেখতে চান, সেটা প্লিজ কমেন্টস করে জানান। আর আপনাদের কমেন্টস অনুযায়ী আমি আপনাদের ব্লগ দেব। ততক্ষণের জন্য পাশে থাকুন, সাথে থাকুন, সাপোর্ট করুন বুবু বাবু ব্লগসকে। গুড বাই।